ভাইপোর ক্ষীরে সংক্রান্তি, ইডি জালে ভাইপো ঘনিষ্ঠ ২৫। ভোটের আগেই বড় কিছু ঘটতে চলেছে এ বাংলায়। ভাইপোকে হাতে এবং ভাতে দুটোতেই মারতে চলেছে ইডি এবং সিবিআই। জানিয়ে এ বাংলায় এই কনকনে ঠান্ডার মধ্যেও যেন ভূমিকম্প দেখা দিয়েছে। রাজনৈতিক কালাধন এখানে গচ্ছিত রাখা ছিল, সেই গুপ্তধনের সন্ধান পেয়েছে ইডি এবং সেই গুপ্তধনের যে ভান্ডার সেগুলোকে বাজেয়াপ্ত করার পাশাপাশি সর্বোচ্চ যে প্রভাবশালী চূড়ান্ত মাথা তার দিকে প্রায় কাছাকাছি চলে এসেছে ইডি এবং আয়কর দপ্তরের এই পদক্ষেপে ভাইপোর ক্ষীরে সংক্রান্তি অবস্থা, যা নিয়ে রাজ্য রাজনীতিতে ভূমিকম্প। খবরের বিস্তারিত জানতে শেষ পর্যন্ত চোখ রাখতেই হবে ডিকোড নিউজ বাংলায়। নমস্কার, আমি সোমনাথ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবের পথে। প্রিয় দর্শক, আমরা ইডি সূত্রে এ পর্যন্ত যে খবর পেয়েছি তাতে জানতে পারছি এ বাংলায় ২৫ জন ব্যবসায়ী ধনপতি কুবের, যাদের কাছে এক প্রভাবশালীর টাকা গচ্ছিত রাখা ছিল, যে টাকা সেখানে ব্যবসায় ইনভেস্ট হয়েছিল, যে ইনভেস্টের মাধ্যমে সেই সম্পত্তি ফুলে ফেঁপে বেড়ে উঠছিল এবং ২৬-এর নির্বাচনে সেই গচ্ছিত ধন হয়তো আবার কাজে লাগানো হতো। কিন্তু তার আগেই ইডি সেই গুপ্তধনের সন্ধান পেয়ে যাওয়াতেই ভাইপোর ক্ষীরে সংক্রান্তি অর্থাৎ দুয়ারে বিপদ অপেক্ষা করছে। কে এই প্রভাবশালী তা কিন্তু বাংলার সবাই জানে। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এ বাংলায় ২৫ জন শিল্পপতির কাছে যে গচ্ছিত ধন রাখা ছিল তা গরু পাচারের টাকা, বালি চুরির টাকা, আবার নিয়োগ দুর্নীতির সাথে রেশন দুর্নীতির টাকাও কিন্তু ছিল। সেই মোটা অঙ্কের কয়েক লক্ষ কোটি টাকা, যে টাকা আমি আপনি গুণে শেষ করতে পারবো না, সেই টাকা তাদের ব্যবসায় খাটছিল, যে টাকা আবার ঘুরপথে ২৬-এর নির্বাচনে পুনরায় কাজে লাগানো হতো। কিন্তু তার আগেই ভয়াবহ এক বিপদ ইডি এবং আয়কর দপ্তরের চোখে পড়ে গেছে, যার কারণেই এই সমস্যা, এই ক্ষীরে সংক্রান্তি। ইডি ২০২৪-এর কয়লা পাচারকারী মামলায় তদন্ত করতে গিয়ে জেনেছে এ রাজ্যের এক প্রভাবশালী তার ঘনিষ্ঠ ১২ জন ব্যবসায়ী হদিশ পায়। ইডি বলছে ওই ১২ জন ব্যবসায়ীর সঙ্গে আরো ১৩ জন শিল্পপতি, অর্থাৎ মোট ২৫ জন। এই ২৫ জনের ১০ বছরের আয়করের যে তথ্য, তাতে ইডি জানতে পেরেছে, আয়কর দপ্তর প্রথমে জেনেছে, সেই তথ্য যেটা জানিয়েছে তাতে দেখা গেছে এই ২৫ জন যে শিল্পপতি ধনকুবের, তাদের সম্পত্তি বৃদ্ধির হার ৫০০% অর্থাৎ ৫০০ গুণ, এবং তাদের বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন এর মধ্যে অসঙ্গতি দেখা দিয়েছে, যা আয়কর দপ্তরে নজরে আসাতে সেটা নিয়ে তারা একটা তদন্ত করে ইডির কাছে প্রেরণ করেছে। ইডি একটা টিম তৈরি করে এই ২৫ জনের বিষয়ে তদন্ত করছে, যার মধ্যে একজনকে ইতিমধ্যে ডাকা হয়েছিল। সেই প্রভাবশালী অর্থাৎ সেই প্রভাবশালী এই যে ঘনিষ্ঠ ২৫ জন, সেই ২৫ জনের মধ্যে একজন ব্যবসায়ীর বাড়ি দক্ষিণ কলকাতায়, যাকে ডেকে ইতিমধ্যে জেরা করা হয়ে গেছে ইডি সূত্রের খবর, যার কাছ থেকে বিভিন্ন তথ্য ইডি জানতে পেরেছে। এই প্রভাবশালী এতটাই প্রভাব যে এই টাকা তাদের ব্যবসায়ের বিভিন্ন ঘুরপথে বিদেশি অ্যাকাউন্টেও বিনিয়োগ হয়েছে। এর আগে রাজ্যবাসী দেখেছিল যে এক প্রভাবশালীর কয়েক লক্ষ কোটি টাকা বিভিন্ন বিদেশি গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টের মধ্যে গিয়েছিল, যেখান থেকে সেগুলো ঘুরপথে আবার নির্বাচনে খাটছিল, যা মানুষ অনেক আগেই জানতে পেরেছিল। এখন দেখা দিল এই ঘনিষ্ঠ ব্যবসায়ীর মারফত টাকার লেনদেন, অর্থাৎ যে টাকা বিভিন্ন দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা, সেই টাকা এই ব্যবসায়ীদের অ্যাকাউন্টে ইনভেস্ট হয়ে খাটছিল, ফুলে ভেবে বেড়ে উঠছিল। কে সেই প্রভাবশালী? সেই প্রভাবশালী যে কে তা এ রাজ্যে প্রায় অধিকাংশ মানুষই কিন্তু জানে।
কিন্তু যতক্ষণ না ইডি তার নাম প্রকাশ করছে ততক্ষণ আমরা বলতে পারছি না। এই কয়েক লক্ষ দুর্নীতির এটা কাট এই কয়েক লক্ষ দুর্নীতির টাকা যে 25 জন ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করেছিল এই প্রভাবশালী, তা কিন্তু ইতিমধ্যেই ইডি ভালোভাবেই তদন্ত উঠে আসছে, কিন্তু ইডি এখনো পর্যন্ত সেই ব্যক্তির নাম করেননি। এই টাকাটাই ঘুরপথে বিভিন্ন রকম ভাবে আবার 26-এর নির্বাচনে কাজে লাগানো হতো। জানলে অবাক হবেন, এই প্রভাবশালীর যে টাকা তার মধ্যে অধিকাংশই শপিং মল, অর্থাৎ প্রায় 200টি শপিং মল গড়ে উঠেছিল ব্যবসায়ীর টাকা এই 200টি শপিং মলে খাটছিল, যার মধ্যে বেশ কিছু শপিং মল কলকাতার পাশাপাশি অন্য রাজ্যেতেও গড়ে উঠেছে। একজন ব্যবসায়ী যিনি কলকাতার দক্ষিণে বসবাস করেন, সেই ব্যবসায়ীকে ইডি জেরা করে বেশ কিছু তথ্য তো পেয়েছেন, কিন্তু তার পাশাপাশি ইডি ডেপুটি আধিকারিক অর্থাৎ ডেপুটি যিনি ছিলেন তিনি কিন্তু একটি টিম তৈরি করে সে বাকি 24 জনের একটি তালিকা তৈরি করেছেন, এবং সেই তালিকা ধরে ধরে একে একে কিন্তু সবাইকে ডাকা হচ্ছে এবং ডাকার দিনক্ষণ তারিখ ঠিক করা হচ্ছে, যার মাধ্যমে ইডি জেরা করে আয়ের সাথে এই যে সম্পত্তির অসঙ্গতি এবং যে এই বিপুল পরিমাণে অর্থবৃদ্ধি তার পুরো তদন্ত নিয়ে জানতে চাইছে ইডি যে সেই প্রভাবশালী কে। কিন্তু রাজ্যে প্রায় অধিকাংশ মানুষই বলে থাকে যে ভোট আসলেই ইডি সিবিআই দৌড়ত্ব শুরু হয়, অর্থাৎ ইডি সিবিআইয়ের খেলা ভোটের আগেই দেখা যায়, কিন্তু যেই ভোট শেষ হয়ে যায় সে কাজের বেলায় কাজই, ভোট ফলালে পাজি, অর্থাৎ ভোট যেই শেষ হয়ে যায় তখন ইডি সিবিআইয়ের আর কোনো তৎপরতা আর কোনো খোঁজই পাওয়া যায় না। যা নিয়ে আমরা দেখেছি বিভিন্ন সময় কোর্টে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিভিন্ন এই নিয়ে আলোচনা চলতে থাকে, কিন্তু বঙ্গবাসী হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। কিন্তু তার মধ্যেও ক্ষীণ একটি আশা মানুষ কিন্তু দেখছে যে এই রাজ্যে যে দুর্নীতি প্রতি কোনায় কোনায় তা থেকে মানুষ পরিত্রাণ চায়। এই দুর্নীতির মাথা যতক্ষণ না গ্রেপ্তার হয় ততক্ষণ কিন্তু বঙ্গবাসী পরিত্রাণ পাচ্ছেন না। তাই বাংলার মানুষ একটু সময় নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করছেন যে শেষ পর্যন্ত এই প্রভাবশালী গ্রেপ্তার হবেন তো। এমন সুন্দর সুন্দর খবর পেতে অবশ্যই নজর রাখবেন ডিকোড নিউজ বাংলায়। আর এই প্রভাবশালী কে তা জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সেই খবর যখনই আমরা করব আপনারা যেন সঙ্গে সঙ্গে দেখতে পান। ধন্যবাদ।